সবাইকে স্বাগতম আজকের এই অনলাইন ক্লাসে। আজকের এই অনলাইন ক্লাসটি মূলত যারা এইচএসসি পরীক্ষার্থী আছো 2025 ব্যাচের তাদের জন্য। তোমাদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা আজকে আলোচনা করব। তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি তাপগতিবিদ্যা। তাপগতি বা থার্মোডাইনামিক্স। এখন এই তাপগতিবিদ্যা বোঝার জন্য আমাদের আগে তাপমাত্রা বিষয়টা কি সেটা আগে বুঝতে হবে। তাহলে আমরা আগে তাপমাত্রা কি সেটা আগে জেনে নিই। তাপমাত্রা অর্থাৎ এটা মূলত বস্তুর তাপীয় অবস্থা যা তাপ নির্ধারণ করে এবং বস্তুটিকে অন্য বস্তুর তাপের সংস্পর্শে রাখলে সেটা যে তাপ কি দিবে, তাপ অন্য বস্তুকে দিবে নাকি অন্য বস্তু থেকে কি তাপটা গ্রহণ করবে। সেটা কি করবে তোমার, সেটা হচ্ছে নির্ধারণ করবে। এখন এই যে তাপমাত্রাটা আমরা তোমার নির্ধারণ করব, সেটা কিভাবে করব, সেটা করব যে আমরা তোমার একটা তাপমান যন্ত্র আছে বা থার্মোমিটার আছে। এটা কি বলা হয়? তাপমান যন্ত্র বা থার্মোমিটার। অর্থাৎ যে যন্ত্র দ্বারা বস্তুর তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায়। তাকে কি বলা হয়? তাকে বলা হয় তাপমান যন্ত্র অথবা থার্মোমিটার। ঠিক আছে। এখন তোমার তাপমাত্রার স্কেল বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন তাপমাত্রার সেলসিয়াস স্কেল আছে, আবার তোমার কেলভিন স্কেলও আছে, আবার ফারেনহাইটও স্কেল আছে। এখন এই জায়গায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হলো তোমার তাপমাত্রা স্কেলের নির্ধারণ স্কেলটা। ঠিক আছে। তাহলে আমাদের আগে তাপমাত্রার যে স্কেলটা নির্ধারণ করা হয়েছে ওই স্কেলগুলো দিয়ে একটা সমীকরণ আছে সবার জন্য, ওই সমীকরণটা আমাদের আগে বের করতে হবে। ঠিক আছে। তাই আজকে আমরা তোমার প্রথমে তাপমাত্রা স্কেলটা নিয়ে কাজ করব, তারপর পরবর্তীতে ধারাবাহিকভাবে ভিডিও একটা হোক, দুইটা হোক, 10টা হোক, 12টা হোক, আমি একদম তোমার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওরকম করে ক্লাস করাবো না। আমি এমনি তোমার এই শর্ট 20 থেকে 15 মিনিট এরকম করে শর্ট শর্ট করে ক্লাসগুলো দেবো, যাতে তোমরাও বোরিং ফিল না করো। ঠিক আছে। পড়াগুলো পড়তে হবে আনন্দ সহিত। ঠিক আছে। যার কারণে তোমরা বোর ফিল না করো, সেই জন্য আমি এই ভিডিওগুলো চাইবো। দরকার হলে ভিডিও একটু বেশি হোক, সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের এই ভিডিওর লেন্থগুলো খুব অল্প সময় করে নিব, এটা নিয়ে চিন্তা করেন না। ঠিক আছে। তাহলে এখন আমরা যাই তাপমাত্রার স্কেল নিয়ে। দেখো, আমরা জানি তাপমাত্রার 3টা স্কেল, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে কেলভিন স্কেল, আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ঠিক আছে। এখন ধরো আমরা সেলসিয়াস স্কেলের জন্য একটা থার্মোমিটার রাখি। ধরো এই একটা থার্মোমিটার রাখলাম। এই থার্মোমিটারটা ধরো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে
যেহেতু 3টা স্কেল, তাই 3টা থার্মোমিটার এঁকে ফেলে আগে। ধরো এটা সেলসিয়াস স্কেলে, এটা হচ্ছে তোমার কেলভিন স্কেলে, আর এটা হচ্ছে কি ফারেনহাইট স্কেলে। এখন আমরা জানি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তোমার যে স্থিরবিন্দু যেটা আছে, ঠিক আছে, ওটা কত হয়? ওটা হয় তোমার 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। অর্থাৎ সেলসিয়াসের ক্ষেত্রে স্থিরবিন্দু কত হবে? তোমার 100 ডিগ্রি সেলসিয়াস, এবং নিম্ন স্থিরবিন্দু কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। ক্যালভিনের ক্ষেত্রে সেটা হয় কত? তোমার 373 ক্যালভিন, আর নিম্ন স্থিরবিন্দু হয় 273 ক্যালভিন। তারপর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে 212 ডিগ্রি ফারেনহাইট, আর এদিকে হবে তোমার 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এখন তাহলে আমরা তাপমাত্রার স্কেলে সেটা কিভাবে নির্ণয় করব? সমীকরণটা নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে ধরো তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই আমরা কি করতে পারি? আমরা করতে পারি স্থির বিন্দু বিয়োগ নিম্ন স্থিরবিন্দু, ঠিক আছে। এখন এটাকে আমরা ধরতে পারি কনস্ট্যান্ট। এখন ধরো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা বের করি। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তোমার তাপমাত্রা, যেহেতু সেলসিয়াস স্কেলে বের করতেছি, তাহলে তাপমাত্রা সমান এখানে তাপমাত্রা মানটা লিখবো সেলসিয়াসের ক্ষেত্রে সেলসিয়াসের সি, ঠিক আছে। আর সেলসিয়াসের ক্ষেত্রে নিম্ন স্থিরবিন্দু কত হয়? 0। তোমার এর স্থিরবিন্দু কত হয়? স্থিরবিন্দু হয় 100, আর নিচে নিম্ন স্থিরবিন্দু কত? 0। এখন ধরো সমান লিখলাম, এটা ক্যালভিনের ক্ষেত্রে বের করতে পারছি, ঠিক আছে। তো ক্যালভিনের ক্ষেত্রে কী হবে? ক্যালভিন মাইনাস নিম্ন স্থিরবিন্দু কত? এটার ক্ষেত্রে 273। কেলভিন স্কেলে 373 হচ্ছে ওর স্থিরবিন্দু, তাহলে এটা 373, আর এখানে বসবো কত? 273, সমান ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কত লিখতে পারি আমরা? ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তোমার যেহেতু ফারেনহাইট নিচ্ছি, তাই ফারেনহাইট থেকে নিম্ন স্থিরবিন্দু কত হচ্ছে? 32, আর নিচে হচ্ছে তোমার স্থিরবিন্দু কত? 212 থেকে কত বিয়োগ যাবে? 32, ঠিক আছে। এখন এগুলো আমরা সমান কেন লিখলাম? এখন যেহেতু এটা আমরা তাপমাত্রা স্কেলের ক্ষেত্রে কি বলেছিলাম? তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরবিন্দু ডিভাইডেড বাই স্থিরবিন্দু বিয়োগ নিম্ন স্থিরবিন্দু সমান কি? কনস্ট্যান্ট। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এটা যদি সেলসিয়াসের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট, কেলভিনের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট, এবং তোমার ফারেনহাইটের ক্ষেত্রে যদি, তাহলে এটাও কি আসবে? কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে একেবারে আমরা তিনোটাকে কি একসঙ্গে সমান ধরতে পারি, ইকুয়াল ধরতে পারি, ঠিক আছে। এখন দেখো এখানে সি ডিভাইডেড বাই কত আসে? 100 আসে। এটার ক্ষেত্রে আসে তোমার কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100 ইকুয়াল কত আসে? এফ মাইনাস 32 ডিভাইডেড বাই হবে তোমার কত? 180, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি? সি ডিভাইডেড বাই ভাগ দিলে এটাকে আমরা কি 5 লিখতে পারি। কে মাইনাস 273 ডিভাইডেড বাই এটাকেও 5 লিখতে পারি। এটার ক্ষেত্রে কি লিখতে পারি? এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত লিখতে পারি? তোমার 9 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি তোমার তাপমাত্রার যে স্কেলটা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের হয়তো পরীক্ষায় এমসিকিউ চলে আসতে পারে। ধরো একটা ফারেনহাইটের মান দিল, ফারেনহাইটের মান দিয়ে বললো তোমার সেলসিয়াস স্কেলে মানটা কত হতে পারে সেটা বের করো। আচ্ছা আমি দেখাই। ধরো তোমাদের প্রশ্নে আসলো 40 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত, ঠিক আছে। এখন দেখো আমাদের মান দেওয়া আছে কিসের? ফারেনহাইটের, এবং আমাদের বলেছে কিসের বের করতে? তোমার সেলসিয়াসে। তাহলে আমাদের সম্পর্ক কোনটা কোনটা নিতে হবে? সেলসিয়াস এবং ফারেনহাইট, ঠিক আছে। তাহলে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কী জানি? সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল তোমার এফ মাইনাস 32 ডিভাইডেড বাই
9, ঠিক আছে। এখন দেখো আমরা যেহেতু সেলসিয়াস স্কেল বের করবো, তাহলে সেলসিয়াস স্কেলটা রেখে ফারেনহাইটের মানটা বসাই দিই। সি ডিভাইডেড বাই 5, ফারেনহাইটের মান কত দিয়ে দিচ্ছে এখানে 40, মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখন আর গুণ করি, ঠিক আছে। তাহলে 9C হয়, আর এদিকে কত হবে, 5-এর সঙ্গে তোমার 40 গুণ করলে 200, বিয়োগ 5-এর সঙ্গে 32 গুণ করলে কত হয়, 5 গুণ 32, 160, ঠিক আছে। তাহলে আমরা 9C সমান কত পাই, তোমার 40 পাই। 200 থেকে 160 গেলে কত হয়, 40। তাহলে এখন সি এর ভ্যালু কত আসবে দেখো তো, সি এর ভ্যালু আসবে যে 40 ডিভাইডেড বাই 9। এখন 40কে তুমি 9 দ্বারা ভাগ করলে কত আসে, 4.44 ডিগ্রি কী হবে, যেহেতু সেলসিয়াস স্কেলে বের করলাম তাহলে এটা ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে তোমাদের এটা হচ্ছে প্রশ্নটার আনসার। এখন দেখো, এখন আমরা তোমার এটার মধ্যে আবার ত্রুটিপূর্ণ থার্মোমিটারেরও একটা কনসেপ্ট আছে। এখন আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখন ধরো আমরা কিসের ম্যাথ করতেছি বললাম, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে টপিকের নামটা লেখো, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এখন ধরো আমরা একটা থার্মোমিটার রাখলাম, এটার তাহলে এই থার্মোমিটারটার ধরো আমরা এখানে ধরলাম একটা মান ধরে নিলাম, সাপোজ মনে করো এখানে 40 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে ধরো তোমার 95 ডিগ্রি সেলসিয়াস। এর নিম্ন স্থিরবিন্দু কত দেওয়া আছে, ধরো নিম্ন স্থিরবিন্দু দেওয়া আছে তোমার, এটা হলো 5 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে করতে বললো এই থার্মোমিটারটার প্রকৃত তাপমাত্রা কত, ঠিক আছে। এখন এটা আমরা বের করব কিভাবে, ধরো আমরা এটা যেহেতু সেলসিয়াস স্কেলে পুরোটাই, এখন আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তোমার ও তাপমাত্রা যেহেতু সেলসিয়াস স্কেল নিচ্ছি, তাহলে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কী হবে, সি হবে। সেটা দেখো এই জায়গায় তাপমাত্রার জায়গায় কী বসবে, সি বসবে। আর নিম্ন স্থিরবিন্দু যেটা সেলসিয়াস স্কেলে স্বাভাবিক হওয়ার কথা, ঠিক আছে, ওটা বসবে। আর ঊর্ধ্ব স্থিরবিন্দু ওটা বসবে কত, 100 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন স্থিরবিন্দু বসবে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, সি মাইনাস কত হয় 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইকুয়াল, আমরা লিখবো যখন এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটার মানটা, ঠিক আছে। ত্রুটিপূর্ণ থার্মোমিটারটার ক্ষেত্রে সেলসিয়াস স্কেলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে তাপমাত্রাটা দেওয়া আছে ওটা কত দেওয়া আছে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখন এটা তারপর বিয়োগ, আমরা কি জানি এখানে নিম্ন স্থিরবিন্দু, ঠিক আছে। তাহলে আমরা নিম্ন স্থিরবিন্দুটা লিখি, বিয়োগ নিম্ন স্থিরবিন্দু কত এখানে 5 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই তোমার ঊর্ধ্ব স্থিরবিন্দু কত দেওয়া আছে 95 ডিগ্রি সেলসিয়াস, এবং তোমার নিম্ন স্থিরবিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো আমরা এখানে এই পাশে লিখতে পারি কি সি ডিভাইডেড বাই 100, ঠিক আছে, ইকুয়াল 40 থেকে 5 গেলে কত হয় তোমার 35 ডিগ্রি সেলসিয়াস, নিচে থাকবে কত 90 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা তুমি ক্যালকুলেট করো, এই 100টা তোমার সি এর সঙ্গে কী আকার আছে, ভাগ আকার আছে, তাহলে সেটা ওপাশে দিলে কী হয়ে যাবে, গুণ আকার হয়ে যাবে, ঠিক আছে। তো গুণ ভাগ করো, 35কে ভাগ করবো 90 দিয়ে, গুণ 100, 38.89 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাই হলো আমাদের তোমার প্রকৃত থার্মোমিটারের প্রকৃত তাপমাত্রাটা, ঠিক আছে। তাহলে যদি এই পর্যন্ত যা করালাম তার মধ্যে যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো, আমি আমার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই।